হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে প্রণাম। আর বেশি দেরি নেই আমাদের অক্ষয় তৃতীয়া আসতে। তো অক্ষয় তৃতীয়া সকলকে আগামী অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলের দিনটি খুব ভালো কাটুক, সবার মঙ্গল হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে ভিডিওটি হতে চলেছে যে অক্ষয় তৃতীয়া কেন এত বিশেষ, তো সেই বিষয়টি আমি আজকে বলবো। তাহলে বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়া ধর্মীয় ও ঐতিহাসিক বিশ্বাস অনুসারে যুগ পরিবর্তন হয়েছিল। অনেকে বিশ্বাস করে এই দিনে ত্রেতা যুগ সমাপ্তি ও দ্বাপর যুগের সূচনা হয়েছিল। মহাভারতের রচনায় মহর্ষি বেদব্যাস অক্ষয় তৃতীয়াতে মহাভারতের রচনা শুরু করেছিল বলে বিশ্বাস করা হয়। পরশুরাম জয়ন্তী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মদিন হিসেবে পালন করা হয়। জগন্নাথের রথযাত্রা অক্ষয় তৃতীয়াতে পুরীর জগন্নাথ মন্দিরে রথ নির্মাণ শুরু হয়। দেবী অন্নপূর্ণা অক্ষয় তৃতীয়া দেবীর অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল বলেই বিশ্বাস করা হয়। গঙ্গার অবতরণ ভাগীরথীর কথায় তপস্যার মাধ্যমে অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। কুবের ঐশ্বর্য মহাদেবের কাছ থেকে অশেষ গুণ ও ঐশ্বর্য লাভ করেছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতের বিখ্যাত দ্রৌপদী বস্ত্রহরণ ঘটনাটি ঘটেছিল অক্ষয় তৃতীয়া তিথিতেই ঘটেছিল। তাই চার ধামের দরজা উন্মোচন হিমালয় পর্বতে কালে অবস্থিত চার ধামের দরজার প্রতি বছর অক্ষয় তৃতীয়াতেই খোলা হয়। তাই শ্রীকৃষ্ণ সুদামা মিলন হয়েছিল সেই বাল্যকালের সখা সুদামার সাথে দেখা হয়েছিল সেই অক্ষয় তৃতীয়ার দিনেতেই। তাই এই দিনটিকে এত বিশেষ বলে গণনা করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।